বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু রবিবার দুপুরে সিরাজদি খানে বাসাইল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বলেন, আমরা হত্যাকারীর বিচার চাই, কিন্তু দুঃখজনকভাবে একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করলেই সত্য উন্মোচিত হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তবে একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে নিয়ে টালবাহানা করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। যে হত্যাকারী যেই মারুক, সে যেই হোক, হত্যাকারী বিচার বাংলাদেশে মানিতে হবে। আমাদের স্পষ্ট বার্তা, আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব স্পষ্ট বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আমরা সেটাকে অবশ্যই চাই, বিচার হোক। কোনো হত্যাই ভালো না, কিন্তু এটাকে নিয়ে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করার পরিকল্পনা তারা করছে, এটা কোনো সঠিক না। বাংলাদেশের মানুষ এটা কখনো সহজভাবে মেনে নিবে না। আমি আবারও হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা নির্বাচন নিয়ে যদি বানচাল করা অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেন, বাংলাদেশের জনগণ সেটা কখনো মেনে নিবে না। কারণ জনগণ 14 সালে নির্বাচনে ভোট দিতে পারেনি, 18 নির্বাচন দিতে পারেনি, সর্বোপরি 24-এ নির্বাচন দিতে পারেনি। আমি বরাবরই বলি, এদেশের 3.5 কোটি যুবকরা কলম ভোট দিতে পারেনি, তারা অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য। এই নির্বাচনকে নিয়ে যদি আপনারা একটা উছিলা তাল বাহানা করে নির্বাচনকে মনে করে নির্বাচন পিছিয়ে দিবেন, এটা কোনো মানুষ কখনো সেটা ভালোভাবে দিবে না। অনুষ্ঠানে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে শপথ নেন মীর উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিমুল্লাহ, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছিল, যেখানে অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়।